আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ডেইলি জব শপে চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি জব নিয়ে, যেটা হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। শুরুতে একটি অনুরোধ রইল, আমাদের নতুন চ্যানেলে অবশ্যই প্রতিদিন নতুন নতুন কোনো চাকরির আপডেট অবশ্যই পেয়ে যাবেন, যেটা সবগুলো রিয়েল। আপনি চাইলেই যে কোনো অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আপনি আপনার পছন্দের চাকরিটা পেয়ে যেতে পারেন। তাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে যে জবটা নিয়ে কথা বলতেছি, এটা এসএসসি এইচএসসি পাশেই যে কোনো অবস্থাতে আপনি আবেদন করতে পারবেন। এটা দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে বড় নিয়োগ। আবেদন সংখ্যা 190 জন। এখানে সংখ্যাটা কোনো বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি আবেদন করে সেখান পর্যন্ত যাইতে পারছেন কিনা। আপনি আবেদন করলে যদি আপনার কপালে থাকে তাহলে অবশ্যই আপনি জবটা পেয়ে যেতে পারেন। তো এখানে কয়েকটা ভেরিয়েন্টে কয়েকটা পদে আপনি চাইলে জবটা পেয়ে যেতে পারেন। তো দেখা যাক কি কি পদে তারা নিয়োগ দিয়েছে। এই জব সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস, একটা বিশ্বস্ত ওয়েবসাইট থেকে, যেখানে কোনো ধরনের ভুয়া বা বিশেষ হারানোর মতো এমন কোনো জব সার্কুলার তারা কখনোই ছাড়ে না। এই জব সম্পর্কে এখানে বিস্তারিত যা বলা রয়েছে তাই আপনাদের সামনে বলছি। এখানে লেখা আছে, জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়। প্রতিষ্ঠানটি রাজস্ব প্রশাসনের আওতাধীন 16 থেকে 20 গ্রেডের 7 পদে 190 কর্মী নিয়োগে 1 জুন প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি। আবেদনকারীকে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একজন প্রার্থী একটির বেশি আবেদন করতে পারবে না যে কোনো পদে। আবেদন 4 জুন সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে 3 জুন বিকাল 5টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী 3 জুনের মধ্যে আবেদন করতে পারবে। এটা দেখলাম, তারপর কি বলা আছে দেখি একটু। এখানে প্রতিষ্ঠানের নাম জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর, প্রথম পদের নাম ক্রেডিট চেকিং কাম সয়রাত সহকারী। আপনারা চাইলেই এই বিষয়গুলো একটু ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, অথবা যে পদটি আপনার জন্য সহজলভ্য মনে হয় বা কমফোর্ট মনে হয় আপনি সেই পদে চাইলেই আবেদন করতে পারেন। এখানে আরো দেওয়া রয়েছে, এখানে পদের সংখ্যা 9টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম। দ্বিতীয় পদ যেটি রয়েছে, পদের নাম হচ্ছে নাজির ক্যাশিয়ার। এখানে পদ সংখ্যা একটি, বেতন স্কেল রয়েছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম। এখানে 3 নম্বর রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা রয়েছে 16টি, বেতন স্কেল রয়েছে 9,300 থেকে 22,490 টাকা, এখানেও গ্রেড 16তম। 4 নম্বর পদ রয়েছে সার্টিফিকেট পেশকার। পদের সংখ্যা 4টি, বেতন স্কেল রয়েছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম। 5 নম্বর পদটি রয়েছে সার্টিফিকেট সহকারী। পদ সংখ্যা রয়েছে 5টি এবং বেতন স্কেল রয়েছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড রয়েছে 16তম। 6 নম্বর পদ রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। পদ সংখ্যা 2টি রয়েছে এবং বেতন স্কেল রয়েছে 9,300 থেকে 22,490 টাকা, এটাও। 7 নম্বর পদ রয়েছে অফিস সহায়ক। এখানে পদ সংখ্যা সবচেয়ে বেশি 153টি পদ রয়েছে, বা সরি, এখানে সবচেয়ে বেশি সিট সংখ্যা রয়েছে 153টি, বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20তম। প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত। আর এখানে আবেদন শুরু হবে 4 জুন থেকে। আবেদন প্রার্থীরা ফর্ম পূরণ করতে পারে অনলাইনের মাধ্যমে। এবার উপরে যা যা বললাম সব কিছু ঠিক আছে, আবেদন ফি সম্পর্কে একটু জেনে নিই। এখানে বলা রয়েছে টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জ সহ আবেদন ফি বাবদ 1 থেকে 6 নম্বর পদ পর্যন্ত 112 টাকা করে। 7 নম্বর পদের জন্য 56 টাকা। অনলাইন ফর্ম পূরণে অনধিক 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে 3 জুলাই বিকেল 5টা পর্যন্ত। আবেদন বিস্তারিত জানতে এখানে ক্লিক আছে, ঠিক আছে। আপনারা যদি 3 জুন 2026 সাল বিকেল 5টার মধ্যে আবেদন করেন এবং টেলিটক নাম্বার থেকে প্রিপেড নাম্বার তাদের টাকাটা পেমেন্ট করে দেন, তাহলে অবশ্যই আপনার আবেদনটা অ্যাপ্রুভ করা হবে এবং আপনাদের 72 ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে। আপনি তখন তাদের পরবর্তী পদক্ষেপ অনুযায়ী পরীক্ষা দিতে পারবেন, বা তারা যেভাবে বলবে সেভাবে কাজ করতে পারবেন। আর তারা তাদের আবেদন ফর্মের লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে লিখে দেবো, আপনারা সেখান থেকে চাইলে ডিরেক্টলি ক্লিক করে আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এরকম জব সার্কুলার প্রতিদিন সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।